আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব যাদের বাজেট অ্যারাউন্ড 19-20 হাজার টাকার ভেতরে একটি ভালো ফোন কিনতে চাচ্ছেন, কিন্তু টেনশনে আছেন কোন ফোনটি কিনবেন, কোনটি আপনার জন্য নিরাপদ। এই জন্য যারা ফোন খুঁজছেন তাদের জন্য স্যামসাং এর কিছু দুর্দান্ত ফোন খুঁজে বের করেছি আপনাদের জন্য, যেটার বাজেট অ্যারাউন্ড 20 হাজার টাকার ভেতরে আপনি পেয়ে যাবেন। তো এরকম কয়েকটি ফোন নিয়েই আজকের আলোচনা করব। ও হ্যাঁ, প্রত্যেকটি ফোন কিন্তু 5G ফোন। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আমার পেজটিতে ফলো দেননি, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। তো চলুন সরাসরি ভিডিওয় প্রবেশ করি। তো স্যামসাং এর 20 হাজার টাকা বাজেটের ভেতরে সর্বপ্রথমে যে ফোনটি চমৎকার পারফরমেন্স দিবে বা আপনি কিনে উপকৃত হতে পারেন, তেমন একটি ফোন হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি F55 বা 55 5G ফোন। এর কিন্তু দুর্দান্ত ডিসপ্লে রয়েছে এবং শক্তিশালী পারফরমেন্স এবং অসাধারণ ক্যামেরা সেটআপের কারণে বাজারে অন্যতম ফোনগুলো থেকে কিন্তু অনেক চমৎকার। আর ফোনটির ডিসপ্লে হিসেবে আপনারা পাবেন 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্টজের রিফ্রেশ রেট আর সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে পাবেন। আর সাথে সাথে প্রসেসর হিসেবে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসর, যেটার স্পিড থাকবে, ক্লক স্পিড থাকবে কমপক্ষে 2.4 GHz। এরপরে স্টোরেজ হিসেবে ফোনটিতে আপনারা পাবেন 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ। আর ক্যামেরা হিসেবে যথারীতি পাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। সেরা সেলফি পাবেন আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং ফোনটিতে ব্যাটারি হিসাবে পাবেন 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে, তবে কত ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে সেটি এখনো নিশ্চিত হয়নি। এরপরে যে ফোনটি নিয়ে আলোচনা করব ওই 20 হাজার টাকা রেঞ্জ বাজেটের ভিতরে, সেটিও স্যামসাং এর ফোন। সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M35 ফোনটি। এটি অসাধারণ ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপের জন্য কিন্তু বেশ জনপ্রিয়। ফোনটির ডিসপ্লে হিসেবে পাবেন 6.6 ইঞ্চির ফুল এইচডি ফ্ল্যাট সুপার অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ফোন। প্রসেসর হিসেবে পাবেন Exynos 1380। স্টোরেজ হিসেবে ফোনটিতে থাকবে 8 GB র্যাম এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ক্যামেরাতে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। এবং সেলফি হিসেবে পাবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ব্যাটারি হিসেবে থাকবে বড় ধামাকা 6000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট তো থাকবেই। এবার আমরা চলে যাব স্যামসাং এর মানে সেমি ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন, অর্থাৎ এ সিরিজ। এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি S17 5G ফোন। যার বাজেটের মধ্যে সেরা 5G ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত অপশন। এর ডিসপ্লে হিসেবে পাবেন 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এটা 90 হার্জ রিফ্রেশ রেট পাবেন। প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেকের ডাইমেনসিটির 6300 প্রসেসর এবং র্যাম হিসেবে পাবেন 8 GB এবং রম হিসেবে পাবেন 128 GB। আর ক্যামেরা হিসেবে যথারীতি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। আর সেলফিতে পাবেন 4 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ব্যাটারিতে থাকবে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এরপরে যে ফোনটি নিয়ে আমরা আলোচনা করব এটিও স্যামসাং এর M35 5G ফোন। আর দৈনন্দিন ব্যবহারের জন্য এই ফোনটি কিন্তু দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরার জন্য খুব দারুণ একটি ফোন। তো ফোনটিতে কি কি আছে চলেন জেনে নেওয়া যাক। ফোনটিতে 6.65 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেট কিন্তু রয়েছে। আর ফোনটির প্রসেসর হিসেবে পাবেন স্যামসাং এর Exynos 1280 প্রসেসর এবং স্টোরেজ হিসেবে পাবেন 8 GB এবং 128 GB স্টোরেজ পাবেন। আর ক্যামেরা হিসেবে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। আর সেলফিতে অর্থাৎ সামনের ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন। আর সাথে সাথে ব্যাটারি হতাশ করবে না, ব্যাটারিতে পাবেন 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট তো থাকবেই। এরপরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 5G ফোন। যার 20 হাজার টাকার নিচে ভালো কিন্তু মানের একটা 5G ফোন খুঁজছেন তাদের জন্য একটি চমৎকার বিকল্প হবে, কারণ এই ফোনটির ডিসপ্লে হিসেবে পাবেন 6.5 ইঞ্চির ফুল এইচডি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে 90 হার্জ রিফ্রেশ রেট। আর প্রসেসর হিসেবে থাকবে যথাক্রমে মিডিয়াটেকের ডাইমেনসিটির 6100 প্লাস প্রসেসর থাকবে এবং র্যাম হিসেবে পাবেন 8 GB, রম হিসেবে পাবেন 128 GB স্টোরেজ। আর ক্যামেরা হিসেবে
আপনার পিছনের ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা এবং সেলফিতে পাবেন যথারীতি 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ব্যাটারি হিসেবে পাবেন 5200 এমএএইচ এর ব্যাটারি। তো এটাই ছিল আজকে আপনার কম বাজেটের ভিতরে বা মাঝারি বাজেটের ভিতরে সবচেয়ে ভালো ফোনগুলো নিয়ে আলোচনা। আশা করি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সকলকে।